ব্যাপারটা হচ্ছে ওরা তো চাইছে ধর্মীয় বিভাজন করে ক্ষমতায় টিকে থাকা। যে প্রতিশ্রুতিগুলো দিয়ে কেন্দ্র সরকার ক্ষমতা এসেছিলেন, 2 কোটি চাকরির কথা, বেকারত্ব কমাবে, ব্যর্থ হয়েছে। ডলার আর টাকার দাম সেম হয়ে যাবে, কিন্তু দেখুন স্বাধীনতার পর থেকে রেকর্ড টাকার দাম পড়ে গিয়েছে, বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে। সোনার দাম এখন কোথায়, দেশের অর্থনীতি কোন জায়গায় আছে সেটা জানার জন্য সর্বপ্রথম আমরা নজর রাখি কোথায়, সোনার ভ্যালু কেমন। সোনার ভ্যালু বেড়ে যাচ্ছে, মানে দেশের অর্থনীতি দুরবস্থার দিকে যাচ্ছে। এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ধর্ম খেলা ছাড়া ওদের কি আছে, অন্য কোনো জায়গা নেই। একবারের জন্য বলছে না, যে সমস্ত জঙ্গিরা আক্রমণ করেছে একটাও ছাড় পাবে না, এবং এর পেছনে যারা আছে তারাও তাদেরকে খুঁজে বার করে আমরা সর্বোচ্চ শাস্তি দেবো, এই দাবি তুলছে না, ওই ধর্মের জিগির তুলছে। এটা চেষ্টা করবে বিজেপি, আর তার দোসর যারা আছে তারা চেষ্টা করবে। আমাদের হচ্ছে কথা, বক্তব্য একটা, কাশ্মীরে যেভাবে সন্ত্রাস সংগঠিত হয়েছে এর দায়ভার কেন্দ্র সরকারকে নিতে হবে, স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে, এবং কারা এর সাথে যুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। বলছিলাম গতকাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল যারা দাঙ্গাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কাছে দেখা করতে গিয়েছিলেন। তিনি কিছু সম্প্রদায়ের লোকের সঙ্গে দেখা করেছিলেন, বাদ বাকি কিছু সম্প্রদায়ের লোকের সঙ্গে যায়নি। এমনকি ন্যাশনাল চ্যানেলও তাদের কাছে যায়নি। আমি বলছি, রাজ্যপাল আমাদের একটা সাংবিধানিক প্রধান রাজ্যপালকে আমরা আপাতমস্তক নিরপেক্ষতার সাথে আমরা দেখি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মুর্শিদাবাদের ইনসিডেন্টের পরে, মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় যে ইনসিডেন্ট ঘটেছিল, রাজ্যপাল মহোদয় তিনি যাবার মন স্থির করেছিলেন এবং গিয়েছিলেন, আমি মনে করি যাওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্য আমাদের, তিনি সেখানে গিয়ে যে আচরণটা হলো তার পক্ষ থেকে একটা রাজনৈতিক দলের নেতাদের মতো হয়ে গেল। তেনার তো প্রত্যেকটা জায়গায় যাওয়া দরকার, যারা ইফেক্টেড, যারা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকের কাছে গিয়ে তাদের কথা শুনে যথাযথভাবে তাদের কিভাবে রিলিফ করা যায় তার ব্যবস্থা করা। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল বর্তমানে আছেন তার আচরণটা বা তার ভিজিটটা পলিটিক্যাল ভিজিটের মতো হলো। দেখুন, একটা কোর্টে মামলা চলছে, আগামীকাল বেলা 1:30টায় আছে। আশা করছি আমরা আইনের মাধ্যমে ন্যায়কে প্রতিষ্ঠার লড়াই পারমিশন পাবো। তবে একটা কথা বলছি, কেন কোর্টে যেতে হবে ভাই? রাজনৈতিক দলের প্রোগ্রাম করছেন, ভিন্ন ধর্মীয় প্রোগ্রাম হচ্ছে, সেখানে অসুবিধা নাই, এই প্রোগ্রাম করলেই কোর্টে যেতে হচ্ছে কেন? কারা মধ্যখান থেকে ফুস লাগছে, কারা এটাকে ভিতর থেকে আটকানোর চেষ্টা করছে, খুঁজে বার করতে হবে। সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, ঠিক যেভাবে বলছি দিল্লি গিয়ে আন্দোলন করো, বলছে অকাফের বিরুদ্ধে আছি, দিল্লি গিয়ে আন্দোলন করো, যেভাবে হচ্ছে ঠিক এখানটা দেখুন কেউ কলকাঠি নেড়েছে যে পারমিশনটা না পায়। কিছু আছে আর কোশ্চেন? বলুন। বলছিলাম যেমন মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে ন্যাশনাল চ্যানেলগুলো বিভ্রান্তি ছড়িয়েছিল, তেমন এই কাশ্মীরে যে জঙ্গি হামলায় ইনজুরেড হয়েছে সেটা নিয়েও ন্যাশনাল চ্যানেলগুলো বিশেষ করে ঠিক আছে, উত্তর দিচ্ছি, বুঝে গেছি। ব্যাপারটা হচ্ছে দেখুন, হলুদ মিডিয়া বলা হয়, গদি মিডিয়া বলা হয়। দেখুন, মিডিয়া স্বাধীনতাতে আমাদের দেশের র্যাঙ্ক 159 আউট অফ 175 or 180, 180টার মধ্যে, 180টি দেশের মধ্যে আমাদের মিডিয়ার স্বাধীনতাতে 159। যেমন আমাদের দুর্ভাগ্য, ঠিক একইভাবে এশিয়া মহাদেশের মধ্যে ফেক খবর ছড়ানোতে আমরা টপ 3-র মধ্যে আছি। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা তথাকথিত বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে, আজকে দুর্ভাগ্যের বিষয় মিডিয়াও যেন এই প্রোপাগান্ডায় সামিল হচ্ছে। সেই সমস্ত মিডিয়াদেরকে আমরা ধিক্কার জানাই, যারা দেশের সার্বভৌমত্ব, দেশের সম্প্রীতি, দেশের ঐক্য বিনষ্ট হয়ে যাবে তাদের খবর পরিবেশনের মাধ্যমে। থ্যাংক ইউ।